ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহতরম আমির পীর সাহেব চরমনের নেতৃত্বে ইসলামী যুব আন্দোলন একটি পরাশক্তি সংগঠন, এরপর শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, জাতীয় শিক্ষক ফোরাম, মুক্তিযোদ্ধা পরিষদ, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সহ তৃণমূলে অনেক সংগঠন কাজ করার কারণে আজকে তৃণমূল থেকে শুরু করে জাতীয় পর্যায়ে একটি শক্তিশালী সংগঠনের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ। গত 28শে জুনের মহাসমাবেশ থেকে বিএনপির মাথা খারাপ হয়ে গিয়েছে। ওদের মাথা খারাপ হতে থাকুক। মনে রাখতে হবে যুবক ভাইরা, যখন ওদের মতো বড় একটা শক্তিশালী সংগঠন সরকারে বারবার যারা যায়, আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনাকে নিয়ে হুমকি ধুমকি দিবে, তখন নিশ্চয়ই চরমনাই ওলামা শক্তির পর্যায়ে পৌঁছে গিয়েছে। সুতরাং এই শক্তিকে মহাশক্তি অর্জন করে ওদের যুবদল যদি আপনাদেরকে হুমকি দেয়, কোন কোন যুবক আছে ওদেরকে পাল্টা জবাব দেওয়ার জন্য আপাতত আদর্শের মাধ্যমে, নীতির মাধ্যমে, আচার আচরণের মাধ্যমে তৃণমূলের মন জয় করতে হবে। সুতরাং ভয়কে জয় করতে আমরা জানি। প্রিয় ভাইয়ের আমার, জাতীয় নির্বাচন আসছে। 24 বিপ্লব পরবর্তী সময়ে এই ছাত্রছাত্রী এবং যুবকেরা আওয়াজ তুলেছে, দেওয়ালে দেওয়ালে লিখতেছে, স্বাধীনতা এনেছি, সংস্কারও আনব এবং নতুন বাংলাদেশকে নতুনভাবে সাজাতে চাই। সেই হিসাবে পীর সাহেব চরমনাই জাতীয় রাজনীতিতে 3টা বিষয় নিয়ে গিয়েছেন। একটি হলো রাষ্ট্র সংস্কার করতে হবে, আরেকটা হলো খুনিদেরকে বিচার করতে হবে, আর নির্বাচন ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। আমি আপনাদের কাছে এবং এই তরুণ প্রজন্মের কাছে নির্বাচন এবং নতুন বাংলাদেশকে সাজানোর জন্য 2টা ফর্মুলা দিয়ে যাচ্ছি। যেই ফর্মুলাকে সামনে নিয়ে আমরা আগাচ্ছি, এক হলো জাতীয় নির্বাচনের ফর্মুলা পরিবর্তন করতে হবে, নতুন ফর্মুলা পরিবর্তন করতে হবে। যেই পদ্ধতিতে নির্বাচন হয়, এই পদ্ধতি পুরান পদ্ধতি, একটা ভোট বেশি পাইলে নির্বাচিত হয়ে যায়, 70% ভোটারের মূল্যায়ন হয় না, 30% ভোটারের মূল্যায়ন হয়। সেই জায়গায় এই পুরান পদ্ধতি বাদ দিয়ে নতুন বাংলাদেশে নতুন পদ্ধতি নির্বাচন হবে। আর সেইটা হল পিয়ার এবং সংগ্রহ প্রতীক নির্বাচন কারা কারা চান। পাশাপাশি নতুন বাংলাদেশকে নতুনভাবে সাজাতে চান। নতুনভাবে সাজাতে হলে এই নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে 71 থেকে এই পর্যন্ত দেশ সরকার পরিচালনা করেছে। এই সরকারগুলো থেকে দুর্নীতি, সম্পদ, চাঁদাবাজ, দখলবাজ এবং দেশের টাকা বিদেশে পাচার করেছে। ভালো কোন নেতা এবং দেশপ্রেমিক জনতা তৈরি করতে পারে নাই। এরা সন্ত্রাসেরা দেশ সকল পরিচয় দিয়েছে। সুতরাং এরা পরিবর্তন করার জন্য 71 থেকে এই পর্যন্ত যারা রাষ্ট্র চালিয়েছে, এই পুরান দল দিয়ে যেমন নতুন কিছু আশা করা যায় না, এই পুরান দল দিয়ে নতুনভাবে সাজানো নতুন বাংলাদেশ পাওয়া যাবে না। সেহেতু 71 থেকে এই পর্যন্ত আমরা এই 93 ভাগ মুসলমানের দেশে এখনো কোরআন সুন্নাহর শাসন দেখি নাই, ইসলামের শাসন দেখি নাই। সুতরাং নতুন বাংলাদেশকে নতুনভাবে সাজাতে হলে আগামী সংসদ ইসলামের সংসদ প্রয়োজন আছে না নাই? সেই হিসাবে পীর সাহেব চরমনাই 300 আসনে 1 বাক্স নীতিতে ইসলামের পক্ষে একটি পলিটিক্স নিয়ে আগাচ্ছেন। ইতিমধ্যে ব্যাপক সারা জাগিয়েছে। আশা করি, দোয়া করতে থাকি, আগামী নির্বাচন হবে ওলামায়ে কেরামের পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে বাংলাদেশে এদেশের দিনদার বুদ্ধিজীবী এবং দেশপ্রেমিকদের নেতৃত্ব করা ঠিক বলে ঠিক। সেক্ষেত্রে আমি আপনাদের কাছে, যুবকদের কাছে একটা ওয়াদা নিতে চাই, বিএনপি সহজে আমাদেরকে ছেড়ে দেবে না। হুমকি দেবে, ধমকি দেবে, আমাদেরকে আঘাত করার চেষ্টা করবে। এই রক্ত ভেজা পথে রক্ত দিয়েই আমরা নতুন বাংলাদেশ গঠন করেছি। প্রয়োজনে আরো রক্ত লাগে, রক্ত দিয়ে কারা কারা প্রস্তুত আছে। প্রয়োজনের আগে জীবন দেব, শরীর দেওয়ার জন্য করে দেওয়া প্রস্তুত আছে। চূড়ান্ত খেলা তো ইসলামী হুকুমত, নয়তো শাহাদাত। যুব আন্দোলনকে সেই সংগ্রামে কবুল করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।